বছরখানেক আগে ইউটিউব দেখে 12 মাসি সজিনা চাষে উদ্বুদ্ধ হয়ে এখন সফল চাষি যশোরের চৌগাছার পাতিবিলা গ্রামের দুই চাষি। তাদের উদ্যোগে দিন দিন বাড়ছে বাণিজ্যিকভাবে সজিনা চাষের পরিধি। পুষ্টি ও ঔষধি গুণসম্পন্ন 12 মাসি সজিনা চাষ করে লাখ টাকা আয় করছেন চাষিরা। আমি 10-15 বছর ধরে কৃষি কাজের সাথে জড়িত। মনে করেন যে বিভিন্ন ফসল আদি করে থাকি, কিন্তু বিভিন্ন ফসলের খরচের তুলনায় লাভবান কম হয়। তা একদিনকে মোবাইল চালাতে ইউটিউব থেকে দেখি যে এরকম সজনে চাষে চাষিরা লাভবান হচ্ছে। সেক্ষেত্রে আমি মনে আগ্রহ লাগলে যে তাহলে আমি সজনে চাষ করি এইসবে। সেক্ষেত্রে আমি আমাদের যশোর চৌগাছা কৃষি অফিসে যোগাযোগ করি। স্যারেরা আমার যশোর হাটি কাছারের ঠিকানা দেয় এবং তারাই যোগাযোগ করে দেয় যে সেখান থেকে আমি 25 টাকা পিস দরে চারা কিনে নিয়ে আসি। প্রায় 9 মাস হয়ে যায়, ফল ধরা শুরু করে এবং কিছু গাছে মনে করেন যে 10 কেজির উপরেও ফল হয়েছে। অ্যাভারেজে আশা করছি বছরে আমার কমসে কম 1 থেকে 1.5 লাখ টাকা আমার ইনকাম হবে। কম খরচে ভালো ফলন হওয়ায় লাভের মুখ দেখছেন তারা। কৃষি কর্মকর্তারা বলছেন সজিনা চাষ সম্প্রসারণে কাজ করছেন তারা। এটা হচ্ছে 12 মাসি ওডিসি 3 যে জাতটা, এই জাতটা চারা লাগানোর মোটামুটি আমরা যেখানে পেয়েছি 9 মাসের মধ্যেই এটাতে ফল আসা শুরু করে। 9 মাস পর থেকেই আমরা ফল পেতে পারি এবং এটার জীবনকাল এভারেজ ধরা যেতে পারে 15 থেকে 20 বছর। এর মধ্যেই সে মোটামুটি ফল দিবে। একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এটা 12 মাসি সজিনা হবে, একই গাছে মানে যেটা সজিনা সেটা থাকবে, আবার ফুল থাকবে, ছোট বড় সব রকম থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে এই সজিনাটা একটু লম্বা বেশি, প্রায় 2 থেকে 2.5 ফুট। মানে বাজারে আমরা যে সজিনাটা দেখি সেগুলো তো একটু ছোট হয়, কিন্তু এই সজিনাটার মানে দৈর্ঘ্য একটু বেশি। এবং সজিনা ওটা খাওয়ার পাশাপাশি আমরা যদি সজিনার পাতার কথা চিন্তা করি, সজিনার পাতা আসলে বলা যায় সুপারফুড, মানে পুষ্টির ডিনামাইট। এখানে আপনার পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো ভরপুর। এই জন্য আমাদের এই ভিটামিন এবং খনিজ লবণে ভরপুর থাকার কারণে এগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করে। যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের কৃষক আক্তার হোসেন ও চান আক্তার ইউটিউব দেখে 2023 সালে শুরু করেন 12 মাসি ওডিসি 3 জাতের সজিনার চাষ। 1 বিঘা জমিতে 300 চারা ও 5 বিঘা জমিতে 1500 চারা রোপণ করেন তারা। উপজেলা প্রশাসন বিভিন্ন সময় বিভিন্ন সেমিনার এবং সভাতে বলেছে যে পুষ্টির ডিনামাইট এই সজিনা গাছ। তো আমি তাদের কথায় উদ্বুদ্ধ হয়ে এই উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই সজিনা গাছের চারা লাগাইছি। এটা ধান থেকে অবশ্যই লাভবান, কারণ ধান এখন তো বিভিন্ন সার, কীটনাশক এবং অন্যান্য কৃষি সরঞ্জামের দাম বেশি হয়, ওটা খরচও বেশি। সেই ক্ষেত্রে এটা সজিনা গাছে খরচ একদমই কম, সামান্য কিছু খরচ, যাই ফল আসে পুরোটাই লাভের ভিতরেই থাকে। এর পরিচর্যায় বছরে খরচ হয় 15 থেকে 20 হাজার টাকা। রোপণের 9 মাস পর থেকে গাছ প্রতি ফলন আসে 8 থেকে 10 কেজি। প্রতিটি গাছের আয়ুষ্কাল প্রায় 10 বছর। ভালো ফলন ও খরচ কম হওয়ায় সজিনা চাষে লাভবান হওয়ার আশা করছেন তারা। আমি আক্তার চাচার এখানে কাজ করি অনেকদিন ধরে, আজকে 8 মাস লাগানো নজিনা। তা আক্তার চাচার আল্লাহর রহমতে ভালোই হয়েছে, 80-90 টাকা কেজি। তা মনে হয় এবছরে মনে হয় লাখখানিক টাকা মনে হয় বেচা যেতে পারে আল্লাহর রহমতে। তা এই দেখে আমরাও মনে করছি যে কিছু লাগাবো। তা মোটামুটি দেখা যাক কি হয়, লাগানো যায় কিনা। বাজারে এখন 80-90 টাকা কেজি বেচা যাচ্ছে। উপজেলা কৃষি বিভাগ বলছে ওডিসি 3 জাতের সজিনা দীর্ঘ সময় ধরে ফলন দেয়। পুষ্টি ও ঔষধি গুণের কারণে বাজারে এর চাহিদা প্রচুর। ওডিসি 3 জাতের সজিনা কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। আচ্ছা, আমাদের এই আক্তার ভাই হঠাৎ করে দেখছি যে আগে আমরা সজিনা সিজনে কিনে খেতাম যে সবজিটা বাজার থেকে, সেটা হঠাৎ করে আমি এখানে এসে দেখলাম যে 12 মাস এই সবজিটা চাষ করেছে। এটা আসলে খুব পুষ্টিগুণ সমৃদ্ধ একটা সবজি। এটা খাইলে আসলে পক্স জাতীয় যে রোগগুলো আছে, চর্মরোগ, এইগুলো থেকে উপশম পাওয়া যায়। আমি মাঝে মাঝে এনারাই খেতে আসি, এখান থেকে কিনে নিয়ে যে খাই। ওনার কাছ থেকে আমি কয়েকটা চারা সংগ্রহ করেছি, বাড়ির আঙিনা এর আগেও লাগাইছি। আর এটা হচ্ছে উনি শর্ট টাইমে চাষ করে অনেক লাভবান হয়েছে। প্রায় দেখি যে এখান থেকে এই সবজিটা বাজারজাতকরণ করে এবং ভালো দামও পায়।
কৃষি বিভাগের তথ্য মতে গেল অর্থ বছরে প্রায় 2000 কৃষক এর চারা নিয়েছে। এর মধ্যে কয়েকজন চাষি এটাকে মাঠ ফসল হিসেবে চাষ শুরু করেছে। আগে রোগ বেলায় হলে আমরা শুকনো শাক খাড়া খেয়ে অক্সরতা আর হতো না, সেটা বন্ধ হয়ে যেত, মানে ওষুধি পরিমাণে যুক্ত হতো এই। আর এই জিনিসটা এখন লাখ লাখ টাকা আয় হবে।